তাফসীর মাহফিল CHP। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিবের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআনে কারীমের মাহফিলের উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। তার দরবারে শুকরিয়া জানাই, মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে সোরে সমস্বরে একযোগে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআনে কারীমের উপরে দেশ এবং জাতির কল্যাণে অত্যন্ত তথ্য এবং তথ্যমূলক আলোচনা আপনারা শুনেছেন। চট্টগ্রামের জনপ্রিয় জননেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরতুল আল্লাম মাওলানা মুবিনুল হক চৌধুরী সাহেব মদ্দুজুল্লাহুল আলী, তারপরে এদেশে ইসলামী আন্দোলনের প্রথম সারির ব্যক্তিত্ব শেখুল হাদিস মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ জনাব আল্লামা হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া, তাঁর কাছ থেকেও আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আল্লাহ পাক এ সমস্ত আলোচনা দিয়ে যারাই এই মঞ্চে কথা বলেন তাদের কথাগুলি দিয়ে আমাদেরকে ফায়দা হাসিলের তৌফিক আল্লাহ পাক দান করুন। যারা এই মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে যারা কথা বলেন, দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, আল্লাহ পাক তাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন। তাদের কথা বলার যোগ্যতাকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিন। মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা আল্লাহ পাক বাড়িয়ে দিন। আপনারা দূর দারাজ থেকে কষ্ট করে মাহফিলে এসেছেন। বাংলাদেশে কোরআনে কারীমের তাফসীরের মাহফিল যতগুলি হয় তার মধ্যে উপস্থিতির দিক থেকে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল শীর্ষে রয়েছে আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ থেকে লোকেরা কষ্ট করে এ মাহফিলে হাজির হন। আজও, গতকালও এবং সামনের দিকেও পার্শ্ববর্তী দেশগুলি থেকে লোক এসছেন, আরো আসবেন। হরতাল হোক আর বাধা হোক আর যা কিছুই হোক না কেন, গুড় যেখানে পিঁপড়া সেখানে, কথা ঠিক কিনা? মধু যেখানে মৌমাছি সেখানে। সুতরাং এ কোরআন হচ্ছে মধু। এ কোরআন কি? আর আমরা সব মৌমাছি। আমরা সবাই কি? মৌমাছির মতো। কোরআন যেখানে, আকাশের অবস্থা খারাপ হোক, হরতাল হোক, বাধা হোক, সন্ত্রাস হোক, মাহফিলের কোরআন পাগল লোকদেরকে, রাসূলের আশেক লোকদেরকে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ মুসলমান নরনারীকে কোনো অবস্থাতেই এ মাহফিল থেকে কেউ বাধা দিয়ে রুখতে পারেনি, পারবেও না। কারণ কোরআন কোনো ব্যক্তির নয়, কোরআন হচ্ছে আল্লাহ পাকের। আপনারা যারা এই মাহফিল এসেছেন, বুখারী শরীফের হাদিস এসছে, আল্লাহ পাকের কিছু কিছু ফেরেশতারা তারা শুধু রাস্তায় রাস্তায় ঘোরে, গ্রামে গঞ্জে ঘোরে। তাদের কাজই হলো ঘোরা। ঘুরতে ঘুরতে যখন তারা দেখেন কোন জায়গায় কিছু লোক বসে গেছে এবং আল্লাহ পাকের জিকির করছে, আল্লাহর কোরআনের আলোচনা করছে, তখন এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডেকে বলে, তোমরা যে কারণে ঘুরছো আসো,
সেই লোকগুলি পেয়ে গেছে। ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায়, গায়ে গায়ে মিশে, হাত্তাকে পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে সেখানে। আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা এই লোকগুলি এখানে বসে আছে কেন, তারা কি বলছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমারই বান্দাগুলি তোমার বিরাটত্ব, তোমার মহানত্ব বর্ণনা করছে, তোমার পবিত্রতা ঘোষণা করছে, তোমার শুকরিয়া আদায় করতেছে, জিকির আজগার করতেছে। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেন, না রব্বুল আলামিন তোমাকে তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি আমারে তারা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকির করতো, আরো বেশি ফিকির করতো, আরো বেশি প্রশংসা করতো, আরো বেশি তাসবিহ পড়তো। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে, বেহেশত চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তারা কি আমার বেহেশত দেখেছে? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক প্রশ্ন করেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত। আল্লাহ পাক এরপরে প্রশ্ন করেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলি কিসের থেকে আমার কাছে আশ্রয় চায়, কান্দে কেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ পাক প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাতির কসম করে বলি ওরা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক বলেন, যদি তা দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার জাহান্নাম দেখলে তারা এই জাহান্নাম থেকে বেশি করে ভাগত, এই জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আরো বেশি করে কাঁদত। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি আমাকে দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমার দোজখ দেখে নাই। না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কাঁদতেছে। তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। তোমরা সাক্ষী থাকো, সকলকে ক্ষমা করে দিলাম। একজন ফেরেশতা তখন দাঁড়াবেন, একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে, কিন্তু অমুক নাম নিয়ে বলবে, অমুক সে তো কোরআন শুনতে আসে নাই, সে তো জিকির করতে আসে নাই, সে তো জিকিরের মাহফিলের উদ্দেশ্যে, কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে আসতেছিল এমনি এমনি আসছিল নিজস্ব কাজে। কিছু লোক দাঁড়ানো আছে, বসে আছে দেখে সেও দাঁড়ায় গেল, তারাও তুমি মাফ করলে। বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা রয়েছে, নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করেন, ফেরেশতারা শুনে রাখো, এই মাহফিল সমূহে, আমার জিকিরের মাহফিলে, আমার কোরআনের মাহফিলে যারা আসে কোনোদিন তারা হতভাগ্য হয় না, কোনোদিন হতভাগ্য হয় না। যারাই আসে সকলকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সে আজিম মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন। এই কোরআনের প্রভাবে, এই কোরআনের বরকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিল না, ধর্ষণ ছিল না, সব বন্ধ হয়ে গিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, ভীতিহীন, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সক্ষম হয়েছিলেন এই কোরআনের কারণে। কিসের কারণে? সকলে বলেন, কিসের কারণে?
এই কোরআনের বিধানের কারণেই এটা সম্ভব হয়েছিল। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল। আজ কি দেশে ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ আছে? নাই। আপনার মেয়েটি স্কুল কলেজগামী, স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, মেয়েটা তার সতীত্ব নিয়ে, তার ইজ্জত নিয়ে, তার আব্রু নিয়ে ঘরে ফিরে আসতে পারবে কিনা এ ব্যাপারে মা বাবা উদাস থাকে না শঙ্কিত থাকে? শঙ্কিত থাকে। আপনি নিজে রাস্তায় যখন বেরোন, জীবনটা ভেতরে সহ, জীবনটা সহ ঘরে ফিরতে পারবেন, এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষেরা দরজা খুলে ঘুমাবার সুযোগ পেত, চুরি ডাকাতি বন্ধ হয়েছে, শ্রমিক তার শ্রমের ন্যায্য পাওনা পেয়েছে, কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পেয়েছে, নাগরিক বৃন্দ তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করেছে। এ কথাগুলি কি গল্প না বাস্তব? গল্প না বাস্তব? এটি ছিল বাস্তব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন কোরআন দিয়ে, কারণ কোরআন হচ্ছে সংবিধান। কোরআন কি? সংবিধান। পৃথিবীর সবগুলি রাষ্ট্রে লিখিত অলিখিত সংবিধান আছে। আমাদের দেশেও একটা সংবিধান আছে, আছে না? আমাদের দেশের সংবিধানের বয়স কত? 26 বছর কি 25 বছর বয়স হয়েছে সংবিধানের। সংবিধান আমাদের দেশে যেটা আছে, এই সংবিধানের কোনো পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? কতবার হয়েছে? মোট 13 বার সংবিধান পরিবর্তন হয়েছে, অ্যামেন্ডমেন্ট এসেছে, সংশোধন করা হয়েছে। ভবিষ্যতে আর হবে না। জি, হবে। অপেক্ষায় থাকুন, ওয়েট অ্যান্ড সি কতবার হয় তাই দেখুন। কিন্তু আল্লাহ পাকের সংবিধান, যার নাম কোরআন, এই সংবিধানের নাম কি? কোরআন। নাজিল হয়েছে কত বছর? 1400 বছর। কোরআনে কারীম অবতীর্ণ হলো পৃথিবীর বুকে। আজ পর্যন্ত কোরআনে কারীমের কোনো অ্যামেন্ডমেন্ট আসে নাই। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই কোরআনের এই আইনটি বর্তমান যুগে চলতে পারে না, এটাকে পরিবর্তন করা হোক, আমি নতুন করে একটা সুন্দর বানাইছি, কোরআনের চাইতে ভালো, সেটারে ঢুকানো হোক। বলতে পেরেছে? পারে না। ভবিষ্যতে পারবে? পারবে। বাংলাদেশের সংবিধান পরিবর্তন হতে হতে, অ্যামেন্ডমেন্ট হতে হতে হয়তো এমন সময় আসতে পারে যে এর অরিজিনাল কি তা হারায় যাবে। নট আনলাইকলি, হতে পারে যে কোরআন হচ্ছে সবচাইতে মাজলুম কিতাব। আপনি বলেন, আপনি বলুন যে কারো অসুখ হলো, ডাক্তার প্রেসক্রিপশন দিল, রোগী সেই প্রেসক্রিপশন বোতলের মধ্যে ভিজায় যদি খায়, রোগী যদি সেই প্রেসক্রিপশন মাদুলির মধ্যে ঢুকায় গলায় ঝুলায় রাখে, এমন রোগী সম্পর্কে আপনার ফতোয়া কি হবে? কি বলবেন? বলবেন পাগলের মাথা খারাপ হয়েছে। তা না হলে প্রেসক্রিপশন বোতলে ভিজায় খায় মানুষে করছে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দুনিয়ার মানুষের জন্য সংবিধান হিসাবে অবতীর্ণ করলেন, আর আমরা ব্যবহার করলাম কোরআনকে, পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খেলাম, পান করলাম। কোরআনে কারীমকে মাদুলির ভিতরে ভরে গলার মধ্যে ঝুলিয়ে রাখলাম, চুমা খাইলাম, মাথায় লাগাইলাম, কোরআন পড়লাম না, বুঝলাম না, আমল করলাম না। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য অবতীর্ণ করেছেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কেউ বাদ নাই। পৃথিবীর যারা মানুষ তাদের সকলের জন্য হচ্ছে আল কোরআন। মানুষের তৈরি করা মতবাদ দিয়া যদি শান্তি হতো পৃথিবীতে, তাহলে পৃথিবীতে শান্তির প্রচেষ্টা কেউ কম করে নাই, গতকাল বলেছি। কিন্তু সব ব্যর্থ হয়েছে। সব কি হয়েছে? ব্যর্থ হয়ে গিয়েছে। সফল হতে হলে কোরআনের কাছে আসতে হবে, একথা বিশ্বাস করতে হবে যারা ক্ষমতায় আছেন, যারা রাজনীতি করেন, সকলকেই একথা বিশ্বাস করতে হবে। মন গড়া আইন দিয়ে দেশ চলতে পারে না।
যেমন আমার মন গড়া কোনো চিন্তা দিয়ে মাইক অপারেট করলে মাইক চলবে না। আমি যদি আমার চিন্তা অনুযায়ী এটারে লাগাই, আমি যদি মনে করি যে এতটুকু ছোট ছোট মাইক্রোফোন এগুলা কি কথা টানতে পারবে নাকি, এর থেকে এগুলা বাদ দিয়া বড় বড় চুঙ্গাগুলি আনিয়া বক্তার মুখের উপরে ধরো, আওয়াজ জোরে বের হবে। এরকম করলে হবে নাকি? উল্টা বক্তাটারে মারিয়ে ফেলবেন, তার বাঁচারও পথ থাকবে না। টেলিভিশন যদি খারাপ হয়, গাড়ি যদি খারাপ হয়, ওর এক্সপার্ট আছে, তার কাছে যেতে হবে, সে ভালো করার পদ্ধতি তার জানা আছে, ভালো করে দেবে। পৃথিবী তৈরি করেছেন আল্লাহ, মানব গুলি সৃষ্টি করেছেন আল্লাহ, চলবে কিভাবে এইটা কোথাকার কোন কসিমুদ্দি সলিমুদ্দি, কেটা প্রেসিডেন্ট হইল, কেটা প্রধানমন্ত্রী হইল, কেটা কি হইল আর না হইল, আর তারা বললো এইভাবে চালাও সেইভাবে চালাও। মানুষের মরণ ছাড়া বাঁচার কোনো পথ থাকবে না। দেশকে পরিচালিত করতে হলে শান্তিপূর্ণ উপায়ে যদি দেশ চালাতে কেউ চায়, তাহলে কোরআনের বিকল্প, রাসূলের বিধানের, আল্লাহর বিধানের বিকল্প বিশ্ববাসীর কাছে কিছুই নাই। আপনারা যদি আমাকে বলেন যে ইউরোপ আমেরিকায় অবস্থাটা কি, সেখানে তো কোরআনের আইন নাই, তাহলে সেই দেশ চলে কেমনে, সে দেশ চলে কেমনে, এই প্রশ্নটা আপনারা অবশ্যই আমাকে করার হক রাখেন। ব্রিটেন আমেরিকা কিভাবে চলে, সেখানে তো কোরআনের আইন চলে না। হ্যাঁ, আপনার প্রশ্ন সঠিক, কিন্তু জেনে রাখুন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, আপনারা বলেন তো পৃথিবীতে সবচাইতে পাগল কোথায় বেশি? আপনারা জবাবে বলবেন আমেরিকা। পৃথিবীতে সবচাইতে মেন্টাল হসপিটাল বেশি কোথায়? আমেরিকায়। মানুষ জনমের মতো পাগল হইতেছে। এই পাগল হয় কেন? এই পাগল হচ্ছে এই কারণে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। শান্তির পায়রাগুলো আজ সরাহত। শান্তি তো কতগুলি পায়রার নাম নয়, অথবা কতগুলি বেলুনের নাম নয়। এগুলি কোন নেতা বা নেত্রী কতগুলি পায়রা ধরে বাতাসে উড়ায় দিল আর শান্তির বন্যায় জনগণ ভেসে গেল, এমনটি তো নয়। এই শান্তি আজ আমেরিকার মতো সমৃদ্ধ দেশ জনগণকে শান্তি দিতে পারে নাই। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে ভক্তি করে না, মা বাপ তার সন্তানকে স্নেহ করে না, সন্তান তার মা বাপকে শ্রদ্ধা করে না। মানুষ একটু শান্তি পায় ঘরে গিয়ে, সেই ঘরে চরম অশান্তি যায়, দেখে বউ আর একজনের সাথে, স্ত্রী দেখে তার স্বামী আর এক মহিলার সাথে। মানুষগুলি এখন মরার জন্য পাগল হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, গত জুলাই মাসের দ্য ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকার ভেতরে এসেছে, আমেরিকার 10,000 আমেরিকান, সাদা আমেরিকান হোয়াইট হাউসের সামনে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, দাবি জানিয়েছে সরকারের কাছে যে আমাদেরকে আত্মহত্যা করার অধিকার দেওয়া হোক, আইনগত অধিকার। আত্মহত্যা করার সেখানে বিধান নাই। তারা বলছে আত্মহত্যা করার অধিকার দেওয়া হোক, কারণ পৃথিবীর বুকে বেঁচে থাকলে শান্তি পাবো না, মরলে বোধহয় শান্তি হবে। এটা তাদের ধারণা, কিন্তু মরলে আরো যন্ত্রণা আছে। শান্তি ওখানেও নাই, যেহেতু কামটা করছে খারাপ। কাম করছে কি খারাপ, শান্তি নাই। হায় হায়, অশান্তি এমন ভাবে তাদের পেয়ে বসেছে, অবাক হবেন। আল্লাহর মেহেরবানি, প্রতি বছর সেখানে দাওয়াত হয়, আর আমি আমার চোখে দেখি মানুষগুলির অবস্থা। যুবকগুলি, যুবিতগুলি মাথার চুলগুলিকে আটা মাখাইয়া তাতে রং দিয়ে তাল পাতার মতো খাড়া করছে। কেউ বা মাথার পেছনের চুলগুলি ছোট ছোট করে ছেটে ওখানে বাড়ির টেলিফোন নম্বর, রোড নম্বর লিখে দিয়েছে। অবাক কাণ্ড অবস্থা এই। আমি বলে থাকি যে শয়তানে যদি এই দৃশ্য দেখে, বেচারা শয়তান গাছের সাথে হেলান দিয়া খালি কানবে আর বলবে যে আল্লাহ, আমি শয়তান হইয়া দুনিয়া এসে লাভটা হইল কি? এগুলি তো মারাত্মক শয়তান। উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতায় ছেয়ে গেছে। শান্তি নাই, ইউরোপে নাই, আমেরিকায় নাই। সেই ইতিহাস আর একদিন বলবো। আজ আমি ভূমিকায় কথাগুলি বললাম এই কারণে, পৃথিবীতে আপনারা যা মনে করেন, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মান, আমেরিকা, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে শান্তির নহর বইতেছে না, অশান্তির আগুন জ্বলতেছে। আমার দেশ
দেশের তালপাতার কুড়ে ঘরে যে শান্তিটা আছে, সে দেশের আকাশ চুম্বী বিরাট ধর্মমালার ভেতরে, বিরাট বিল্ডিং এর ভিতরে সেই শান্তি নাই। কারণ হচ্ছে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, তার আইন বাদ দিয়ে অন্য কোন পথে চললে শান্তি আসবে না। আসুন আমাদের সফলতার ব্যর্থতার আমরা হিসাব নিকেশ করি। গতকাল আমরা এই হিসাব নিকেশ শুরু করছিলাম। আমরা কি সফলতার দিকে এগোচ্ছি না ব্যর্থতার দিকে? আমরা কি লাভের দিকে না ক্ষতির দিকে? কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমাদেরকে হিসেব করে দেখতে হবে। একজনের পানির একটা খালের পানি সেচতে ছিল মাছ ধরার জন্য। খালটা উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত। উত্তর দিকের পানি বালতি ভরে ভরে দক্ষিণ দিকে ফেলতেছিল মাছ ধরার আশায়। সন্ধে নাগাদ পানি ছেচে তারপর পেছনের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, সামনেও যত পানি পেছনেও তত পানি। আচ্ছা, এই কষ্ট করলো অথচ পিছনের পানি কমলো না, এর কারণটা কি আপনারা বের করতে পারেন? কি? বাঁধ দেয় নাই। বাঁধ দেয় নাই, মাঝখানে বাঁধ দেয় নাই বলে সারাদিনের পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের জীবনে যদি আদর্শিক বাঁধ না দেই, ঈমানকে পোক্তা করার, আমল করার বাঁধ সৃষ্টি যদি না করি, তাফসীরের মাহফিলে আনাকুম জানাকুম, জানাকুম আনাকুম, এভাবেই চলবে। পণ্ডশ্রম হবে, আমরা বলে যাব, আপনারা শুনে যাবেন, ফায়দা হবে না। ফায়দা হওয়ার জন্য, কল্যাণ হওয়ার জন্য কোরআনে কারীমের বক্তব্যগুলি শুনতে হবে। আমাদের ব্যর্থতা কোথায়, সফলতা কোথায়, লাভ কোথায়, ক্ষতি কোথায়, সে কথা আল্লাহ আমাকে শোনাচ্ছেন। পড়েন আমার সাথে গতকালের মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটা আপনারা জানেন কিনা? এইরকম একেবারে পড়তেছেন, মুখ বুঝে আছেন। কোরআনে কারীমের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10-10 করে নাকি আমল নামে আল্লাহ পাক লিখে দিবেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল্লাহ কসম করেছেন, গতকালে কথাগুলি আমি বলেছি, গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জীবন কি ক্ষতিগ্রস্ত, মনে নাই? জীবন কি ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। এই জীবন সফল হতে পারে, এই ব্যর্থতার ইতিহাস গতকাল শুনেছি। আজকে বলবো সফলতার কথা। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই কিনা? কারা কারা চাই দেখাই তো হাত। কারা কারা চাই ক্ষতির হাত থেকে বাঁচতে চাই? কারা? আলহামদুলিল্লাহ, হাত নামা। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন 4টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? 4টা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি, সেটির নাম হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, তারপরে হচ্ছে ইসলাম। ঈমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ঈমান হচ্ছে বীজ,
আর ইসলাম হচ্ছে চারা, গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে, ঈমানের ভিত্তি। ঈমানের ভিত্তি দুনিয়ায় ঈমানের আহ্বান জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ঈমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ঈমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে। সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ঈমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের? কোরআনে কারীম বলছি, ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ঈমানের দাওয়াত দেন নাই। সকলেই ঈমানের দাওয়াত মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আরেকটি হচ্ছে অবিশ্বাসী। একটা ঈমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ঈমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ। তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিম হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে, হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির। আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এ দুটি কখনো এক নয়, সমান নয়। এ দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ব। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যারা ধর্মনিরপেক্ষবাদী
তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায়। দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে। একটা হচ্ছে লাকুম দীনুকুম ওলিয়া দিন, আর একটা